হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা যাচ্ছি বিপ্লবের কাকার বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠানে। আর এই যে মামাম কিন্তু এখন ব্লগ স্টার্ট হলেই হাই করতে শিখে গেছে, দেখে নাও। তো আমি, মামামের বাবা, মামামের দাদু, ওর মাসি আর মেসু, আমরা এই কজন যাচ্ছি। আর সবাই আগে চলে গেছে, আমার মা বাবাও আগেই চলে গেছে। তো আমরা একটু লেট করেই যাচ্ছি, কারণ আমার সকালবেলা থেকে উঠে না একা একা মামামকে খাওয়ানো, ওকে সাজানো, ওকে স্নান, ওর সব কিছু করতে হয়েছে একা একাই। তো ঘরের কাজগুলো করতে হয়েছে যেহেতু, যার জন্য আমার একটু লেট হয়ে গেছে। আর ওর বাবা তো ছিল না, ওর বাবা একটু দোকানে গেছিলো। ওর বাবা যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। ওর বাবা তো বলেই ছিল যে আমি যাব না, তোমরা চলে যাও, আমার দোকান টোকান আছে। আমি তো বিশাল ঝগড়া করেছি, কারণ কাকারা হচ্ছে না, মানে বিপ্লবের, আমরা যাদের বাড়ি যাচ্ছি, বিপ্লবের কাকা, ওরা হচ্ছে কি আমাদের প্রত্যেকটা কাজে এসে পাশে থাকে। ঠিক আছে, যত বড় বড় কাজ হোক না কেন, বাড়ির বিয়ে থেকে শুরু করে আমার মেয়ের অন্নপ্রাশন বলো, আমার স্বাদ বলো, প্রত্যেকটা কাজে এসে আমাদের পাশে সবসময় থেকেছে। তো তাদের সাথে আমি এইরকম কিছু করতে চাই না। তো আমাদেরও উচিত না তাদের পাশে গিয়ে থাকা, যখন তার বাড়িতে একটা কাজ হচ্ছে, আমার আমার উচিত তার পাশে গিয়ে থাকা, তার হেল্প করা। যতই কাজ থাকুক, সব কাজ ফেলে আমার মনে হয় তাদের পাশে গিয়ে থাকা উচিত, যখন সে আমার পাশে এসে থেকেছে। গিফটের কোনো দরকার নেই, গিফটটা বড় কথা না, যে আমরা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি তাই জন্য গিফট দিতে হবে বা কিছু, গিফটটা বড় কথা না, পাশে থাকাটা হচ্ছে বড় কথা। আর এত গরম ছিল না, দেখলেই আমরা কোল্ড ড্রিঙ্কস খেলাম। আর পরোটাটা আমার বুদ্ধি নয়, পরোটাটা হচ্ছে গিয়ে বিপ্লবের বুদ্ধি। ওর রাস্তায় বেরোলে যে এত খিদে পায় কি করে ভগবান জানে। যাই হোক, তো পরোটা খেয়ে না আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি, কারণ ওখানে গিয়ে কি করে খাবো এখন আমি জানি না, আমার পেট পুরো ফুল হয়ে গেছে। আর মামামের ফার্স্ট টাইম মেট্রোতে ওঠা, মানে আমি আমি না বিপ্লবকে বলছি আমি একটু ফটো তোলো, ওর একটু ভিডিও নাও, কারণ মামাম ফার্স্ট টাইম মানে মেট্রোতে উঠেছে। উঠে কি করেছে, ওর বাবার সাথে ও দাঁড়িয়েই ছিল, ও যেই দরজা খুলছে, ও মানে দাঁড়িয়ে ছিল যখন, ও দৌড় মারার চেষ্টা করছে, যেই দরজা খুলছে ও দৌড় মেরে বাইরে চলে যাবে, এরকম টাইপের ব্যাপার, মানে ব্যাপার স্যাপারগুলো করছিল। তারপরে এখানে হচ্ছে কি আমরা লস্যি নিয়েছিলাম, আমাদের লস্যিগুলো অবশ্য খাওয়া হয়ে গেছিলো মেট্রো থেকে নামার সময়, সেটাও বিপ্লবের বুদ্ধি। আর পুচু নিয়েছিল আইসক্রিম, পুচু বললো আমি লস্যি নেবো না, আমি নেবো আইসক্রিম। তো ওর আইসক্রিমটা এত ভালো খেতে ছিল, আমি যে কি ভুল করলাম, লস্যিটা নিয়ে এত বিচ্ছিরি খেতে ছিল। তো যাই হোক, পুচুর আইসক্রিমটাই সবাই ভাগ বাটোরা করে খাওয়া হচ্ছিল, ওর আইসক্রিমেই ভাগ বসানো হয়েছিল। তারপরে এই যে আমরা চলেই এসেছি মেট্রো থেকে নেমে, একটুখানি জাস্ট হাঁটলেই কাকার ফ্ল্যাট। তো এই আমরা একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছি, আর এতটা রোদ, এতটা রোদ। অবশ্য আজকে বৃষ্টি হওয়ার কথা আছে, জানি না কখন থেকে স্টার্ট হবে। আজকে যদি বৃষ্টি না হয়, মানুষ তো মানে পাগলা হয়ে যাবে, ঠিক আছে, বৃষ্টিকেও উল্টো পাল্টা বলতে ছাড়বে না। যাই হোক, তো এই যে আমরা খেতে বসে গেছি, একটু আগেই খেতে বসেছি। আমার মনে হলো যে আমার তো খাওয়াই শেষ হয়ে গেছে, ভিডিও করলাম না, তারপরে গিয়ে ভিডিও করলাম। আর এখন পর্যন্ত কোনো বৃষ্টি আসেনি। আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি, নিয়ে বিকালবেলা হচ্ছে গিয়ে গঙ্গার সামনেই গঙ্গা, জানো তো, এত সুন্দর হাওয়া দেয়, আর ওখানে সবাই বসে থাকে, আমার তো খুব ভালো লাগে। আমি আগেও একবার এসেছি এখানে। তো এই রাস্তাগুলোও খুব সুন্দর এখানে, মানে আমার এই জায়গাটা খুবই ভালো লাগে। তো আমরা যাচ্ছি এখন গঙ্গার ধারে, একটু হাওয়া দিচ্ছে ভালোই। তো বিপ্লব বলছে মানে চলে যাবে বাড়িতে, মানে কাকার বাড়িতে চলে যাবে, কারণ বৃষ্টি যদি আসে। তো বিট্টু বললো যে না না, চলো চলো, কিছু হবে না, এই এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি, কোনো বৃষ্টি বৃষ্টি হবে না। আমরা এসেই না ফুচকা খেয়ে নিয়েছি, ফুচকাটা অবশ্য আমার বুদ্ধি। প্রচুর জানি না কেন ফুচকার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু আমার এখনও জিভে জল আসছে, আমি ভয়েস দিচ্ছি, ফুচকা দেখলে আমার সত্যিই জিভে জল আসে। আর এখানে আমরা গোলা নিয়ে নিয়েছিলাম, এটাকে গোলাই তো বলে। তো বিপ্লবের গোলাটা ভালো ছিল বেশ, যেখানে আমাদের গোলাগুলো দেখাইনি। তো বিপ্লবের গোলাটা ভালো ছিল বলে সবাই ওরটাই গিয়ে ভাগ বসাচ্ছিলাম। আর এখানে হচ্ছে একটু মোমো নিয়েছিলাম, যেটা মামাম খাবে বলেই নিয়েছিলাম, কারণ রাস্তা বেরিয়ে কিছুই খায় না। তারপরে হলো গিয়ে সেই কাণ্ডটা, যে ঝড় বৃষ্টি স্টার্ট হয়ে গেল, আর মেয়েটাকে নিয়ে আমি যে কী করব বুঝতে পারছিলাম না। ওর মেসো মাসি সবাই মিলে ওকে ঘিরে, আমি বিপ্লব সবাই মিলে ওকে ঘিরে মাঝখানে রেখে, কারণ চারিদিকে পুরো ঝাপটা আসছিল। যাই হোক, তো তারপরে গিয়ে আর ব্লগ করা হয়নি।